তুমি সুন্দরভাবে চলো তা না এই লুঙ্গি আর পুরন গেঞ্জি কিছুতেই ছাড়তাছে না। আচ্ছা এই না সমস্যা হইছে কি? সমস্যা কি না? হ্যাঁ? তুমি কি কামলা দিতে যাইতেছো না তোমার শ্বশুর বাড়ি যাইতেছো? আমি কই যাবি তো দুই দিন তো বিয়ে করি নাই, জামানে হাওড়ে ফুলবেল মিনতে জানাকবো। তাই তো এক বছর ধরে দেখতাছি হ্যাঁ। এই একটা ড্রেস পরে আমার বাপ মার বাড়ি যাও কেন? তোমার কি আর কাপড় চোপড় নাই? আমি দেখছি ভালো পোশাক পাতি পরেও দেখছি যে না খাবার দেয়, আমি উপরে যাবো নাই খাবার নিয়ে দেবো, বুঝো নাই কে বাগুন বকর সেটা কোনো কিছু দেয় না। তার হ্যাঁ? মানে তুমি কই দিতেছো আমার বাপ মা তোমার জামাই আদর করে না? তাই তো আমি কই যে টাকা সেরকম অবস্থা। হ্যাঁ ওই না খাবার কে তুমি কেমন মাইয়া জামাই? তুমি শ্বশুর বাড়ি যাইতেছো কোনোদিন তো দেখলাম না যে 1 কেজি মিষ্টি পর্যন্ত নিছো। মিষ্টি নিতাম, যেমন যদি কোনো মাংসটা বাদ দিত তাহলে মিষ্টি নিতাম। মাংস কি জিনিস চিনেই তো না। বাবা বাবা তার মানে তোমার মাংস খাইলে তুমি মিষ্টি নেবা তাছাড়া নিবা না? তাই তো। তোমার তো উচিত ছিল তুমি তো তাগো মাইয়া জামাই তোমার হ্যাঁ। উচিত ছিল না ফল ফুলুট পান সুপারি মিষ্টি নিয়ে যাওয়ার? হ্যাঁ পাগল, আমি ফল বলে ব্যাগ কিছু নেব আমি, বুঝো নাই? আর এখন ওই মনে খুলে যাই যা পুরাটা বুঝি না, পুরানটা তো পড়ছি আর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা জানোস কি? না তো। তোর মায়ের টেহা দিব, হেনারে মার্কেট করবো, তারপরে বাড়ি দিলাম। সেই না, আমার মায়ের আমি ভালো করে চিনি। এই পর্যন্ত যেহেতু একটা সুতা দেয় নাই এখনো দিব না। আমার মার হাতের ফাঁক দিয়ে একটু পানি পর্যন্ত পড়ে না। পাগল, টেহা কিবা করে বাই করো নাকি? আমার জান আছে, বুদ্ধি আছে নতুন। মানে তুমি আমার মা বাপের লাগে খেপা ধরছো তাই না? হ্যাঁ খেবা দেখছস কি হবাই শুরু। সামনে দোকান পেলে মিষ্টি নিয়ে নেবা চলো। মিষ্টি দেখছো তারপর তুমি খালিয়ে দিয়ে আইলা। খাইলে তেমন মানে দেখছস কি আর একটা দিন কোনো কিছু নিয়াম না, খালি ডাক আমি দিব। আমি দিতেছি না, শোনো তুমিই দাও, সুন্দর করে একটু ডাক দাও। আচ্ছা সুন্দর করে একটু ডাক দিব। দাও। আম্মা আম্মা এমনি কেন? তাহলে সুন্দর করে কুকিল কণ্ঠে। আচ্ছা বুঝতেছি না কিছু, ঘরের ভিতরে চাপ ধরে রাখা মনে হইতেছে ঘুমাইতেছে। ঘুমাইতেছে কি? হ্যাঁ আচ্ছা দেখি। মা আম্মা জান্নাত ওই জান্নাত আম্মা বাইতে মাইয়া জামাই এসে হাত কোনো খেয়াল নাই। জান্নাত এই আমাকে আপা তোরা কখন আসছো? এই যে দেখো। কি রে বোন কেমন আছো? এই তো ভালো আছি, দুলা ভাই কেমন আছে? তে তো ভালো। কি রে কই থাকস তুই সারাদিন? আরে আমি একটু বান্ধবীর বাসায় গেছিলাম। আমি তো মনে করছি তুমি তোমার ঘুমাইছাও। আচ্ছা, দুলা ভাই কিছু নিয়ে আসেন নাই? হ্যাঁ নেই নাই কিছু নেই নাই কে আনমনি। আচ্ছা ব্যাপার বসতাছি না তো আমি, আচ্ছা লাগলো পুরুষ নে হইলো। হাই কি কইছিস তুমি? তাহলে খুলে রাখে দরজা খুলে এই রাখে। মা, এই মা কি রে? ডাক দাও। জায়া তো ঘুমাইতেছে কেন? জানি না তো কিছু খাইটাই নাই তো আবার। মা হ্যাঁ? কে মা কি প্রেম টেম করে নাকি যে কিছু না, খাই না? আল্লাহ কি বলার ঘুম দিছিলা? এ আমনে কি রো আছেন? ভালো আছি, কেমন আছো? বুঝতাছি না মা এই অবলায় তুমি ঘুমাইতেছো দুয়ার লাগাইয়া। হ্যাঁ বেলা বাজে কয়টা ওখানে তুমি করতাছো? তো তো আরে দুয়ার লাগে ঘুমাই। কি আপনি আমার কথা করেন মা ওটা ধরে তো চিনি না। এই লোক কেডা? আমি চিনি না এই ওকে। লিগে তুমি আমার বাইকতে পাঠাই দিছিলা। এই চুপ করে কথা বল। এই না 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 বাড়ি 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 করে আমাগো মা তো এরকম না, এই লোকটার দোষ। আমার বাড়ি কোথায়? বাড়ি সিলেট বাড়ি। সিলেট বাড়ি। সিলেট অত্যাধিক বন্যার কারণে এখন দেশে দেশে ঘুরতেছি। তাই না নাকি? না আমগো বাইকতে কি করেন? এখনই পুলিশের ফোন দিয়ে লোকটা পুলিশে ধরাই দিবেন। আমি সরল সোজা মানুষ, আমারে পুলিশে দিবেন। আপনি সরল সোজা হন আর যাই হন, আপনি আমার রুমে ঢুকছেন কেন? এরকম গামছা এই আমি ঢুকছেন কয় ঘন্টা ধরে? না বেশি ঘর হয় না, এই যে হবাই ঢুকছিলাম। বাবাই হ্যাঁ। তার সাহসটা কম না, তুই ঢুকছাই না? হ্যাঁ হ্যাঁ, ওরা তোরে ইচ্ছা মতো ধরে দেওয়া লাগবে। আজকে তোরে আমার বাড়ির মানুষ রাম তুলাই দাও। আচ্ছা আচ্ছা আমি বিষয়টাই বুঝলাম না, একজনে একটাই না নে আরেকজনে কয় ঢুকছেন কে মারবার আহে, আমি বিষয়টাই বুঝলাম না। এলাকায় এমনি খাইতে আপনার টাকা আছে? আচ্ছা একটা কথা কই, এই ছেলেটা মানুষ না এই জায়গা আরে যাবো মানে যেমন মানে কইতাছি আমি পদ্মে যাবেন নিছি, হ্যাঁ। সরল মনে যাবেন নিছি। হ্যাঁ পয়লা এলো আমাকে চোখ টিভি মারলো, ইশারা দিল, আমি হ্যাঁ। মহত্বটা বুঝলাম না। পরে যখন লাভ সিস্টেমে ডাক দিল বুঝলাম, কি পরে সিস্টেমে ডাক দিছে? ভালোবাসার করে ডাক দিচ্ছে। তাই নাকি? হ্যাঁ, পরে বেতাইছিল। বাবা বুইড়া কইলে আবার লাভ সিস্টেমে ডাক দেয়। ভাই এবার তো আমরা দোষী দেখলাম আমি। তো আমার মা না ভুল করে ডাক দিছিল, উনি কেন ঘরের মধ্যে ঢুকলো? একজনে ডাক দিব যাবো না কি করবো? যাবো না তালি। কেন বড় সারাবে হ্যাঁ? না? আপনারা বকেন কে? আপনারা কইলেন যে আপনার উপর দিয়ে কেউ নাই, হ্যাঁ। সারাদিন ঘরে থাকলেও কেউ কিছু কব না। এই তুই আর মিথ্যা কথা বাদ করবেন। কে আপনাকে ডাকছে? হ্যাঁ, কে যাও, ডাকছে যাও। আপনাকে? কি আরে বলো? আপনি জানি কোথাকার? যাইবে মানে? যাও। ওরে ছাড়া যাবো না। বুঝলাম না। হ্যাঁ? আপনি বেলা আদার খুলে তখন বকেন কে? হ্যাঁ? আমি যাই, যাই, যাই। যাইবে মানে? আই, কই যাবে?
আমার দোষ নাই, আমার দোষ নাই। এই নিয়ে আমার কেমনে আপনি আবার আমার মায়ের উপর দোষ দিতেছেন। না বিয়া করে দেই বিয়ে করা লাগবে না আমার বউ বাচ্চা আছে। তো বউ বাচ্চা আছে আমাকে রুমে ঢুকলেন কেন তোরে তোর কপাল ভালো তো তোর পুলিশে দেবে খালি পাড়া- আমি সাইলেন্স আমার মার দিকে দুলাভাই সব আপনার লাগিয়া। তোমার লাগিয়ে গেল না লোকটা নাইলে ওনারে দইরা পুলিশে দিতাম জরিমানা করতাম এটা কত হইল আমার মার কথা নি সর্বনাশ করছে আমি এত এই ছোট লোক এটা একটা ফ্যামিলি এই ফ্যামিলিতে বিয়া করে আমার ঠিক হয় কে আমার একবারে বলেছি এটা কথা হইলো নাকি কল্পনা নেই দেখা জামাই তুমি কিন্তু অতিরিক্ত কথা কইছো। আপনি আপনি বিয়া বাবা আপনি কই দিই তো হ্যাঁ আপনি ঘরে পুরো ডেকে আনেন অন্য পুরো ডেকে আনেন করে হ্যাঁ আমি তাই দুলাভাই আমার মার চরিত্র খারাপ চরিত্র খারাপ মানে একবারে খারাপ আমি এলাকার মাসিরে কই তুমি হ্যাঁ আরে এলাকার মানুষের যদি বিচার পাওয়া তাহলে তো আঙ্গ মান সম্মান যাবো তোমারই মান সম্মান যাবে কইব যে আলমগীরের শাশুড়ি ধরা পড়ছে। আরে যাইকে মান সম্মান দেখি হ্যাঁ হ্যাঁ। জানাজানি করার দরকার নেই বাদ দাও তাই তে হাতে নেবো কে হাতে নেবো 50,000 তুমি ঘুষ খাইবে দুলাভাই। শেষ পর্যন্ত ঘুষ কামটা ওই তোর ভাই কি করে তোর ভাই তাই আমার মাইকে গুলি করছিল। ভুল করছে তুমি একটা মিথ্যা অপবাদ ঢাকার জন্য 50,000 টাকা চাইতেছো। আচ্ছা এই ঘরে তো পুরুষ বাইরে নাই বাইরেছে বাইরে নাই কালি তোর ভাই অন্য জায়গা তাকো তোর ভাই ওখানে তুমি জায়গা তাকো তুমি না আমার ভালোবাসা বিয়ে করছো হ্যাঁ। 50,000 টাকা মাফ করে দাও তোমার টাকা চাইতো। ঠিক আছে দাঁড়াও। হ্যাঁ মাফ করে দিলাম তোর দরকার নাই বেটা থাক দুলাভাই কামটা কিন্তু ঠিক করতেছো না। হ্যাঁ ধরো তোমার টাকা। 8 টাকা লাগবে তোমার। বা চোরের মার বড় গলা গো চোরের মার বড় গলা আই দেখি আয় দুলাভাই মিথ্যা অপবাদ দিয়ে টাকা দিছিস না? দেখিস তোর কি হয়। মা তুমি কোন আয় আই দেখি দেখো তুমি কিন্তু কামটা একদম ঠিক করো নাই কামটা ঠিক করি নে আমি দোস্তা কি খবর এনিকা জানি তো রাস্তায় থাকবি কি দেশ এটা তুই? কি দিলি তুই রে? 1000 কে দিলাম 1000 দেশ ঘরের কানির থেকে শুনি নাই হ্যাঁ। 50,000 নিছাত আই নিম না কি করবো হ্যাঁ আর- তোর 1000 টাকা দিছি আর 500 দে। এটা না কথা হইলো আমি তো এই ব্যাপারে মানে কিছু বুঝতাছি না মানে কি কিছু আই, না কিছু না আপনি কি ঠান আরে হ্যাঁ? বেজায় ধরছে টাকা দেন। বেজায় ধরছে ওরে আল্লাহ। আমার জন্ডিস হইছে তো হ্যাঁ। এই কারণে চিকিৎসা করবার দিল হ্যাঁ আচ্ছা কত তুমি ওনার টাকা দিলে কারে বানর হ্যাঁ। কি বুদ্ধি করছস তুই কি বুদ্ধি করছস আমার মার কাছ থেকে তুই 50,000 টাকা নিলি তারপরে তুই আবার এই বেড়ারি তুই অপমান করে বাইতে কোনে বাইক করলি আবার ওনারই টাকা দিলি কেন তুই বুঝছ না না না। আমি তো রাইতে গেলা কইছি না যে তোর মাকে টিয়া বের আমি হ্যাঁ তুই আমার বুদ্ধি তুই বুঝছ নাই দেখ কি চালাকি ও করছিস হ্যাঁ? তোর মাই তো অতিরিক্ত কিপটা বুঝছ নাই কে আজকে না হারে বুদ্ধি করে দেখ টিহা নিলাম 50,000 ওখান দিয়ে কোনো সমস্যা নাই কি কোন ভাই মনে করলেন যে আমার হরি না এ আবার কিপটে দুনিয়ার কিপটে এই যে ভাই তাহি কোন দিন মাংস বানে না মাছ বানে না খালি পাগল বতা মরি ডলাই না তো বাদ দেয় আর কোনো কিছু নিয়ে ভাই না আজকে এমন একটা চালাকি করছি একটু চালাকি টেয়া বাড়িয়েছে 50,000